গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো 21শে জুলাইয়ের মঞ্চ কিভাবে সেখানে প্রস্তুত করা হয়েছে, কোথায় কোথায় কারা বসবেন, মঞ্চে সেই ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, মন্ত্রী এবং অতিথিরা থাকবেন যেখানে। সেই মঞ্চের প্রস্থ 24 ফুট, দৈর্ঘ্য 52 ফুট। এবার শহীদ পরিবারের সদস্যরা যেখানে থাকবেন সেই মঞ্চ, অর্থাৎ তার পেছনের দিকে একদম সেখানে প্রস্থ 24 ফুট, দৈর্ঘ্য 40 ফুট এবং তারপরেই থাকবেন তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর এবং অন্যান্য যারা রয়েছেন তারা প্রত্যেকে। অর্থাৎ মঞ্চ যেভাবে প্রস্তুত করা হয়েছে একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রেখেছি। আর কোন কোন রুটে এবার কর্মী সমর্থকরা মিছিল করে আসবেন এই সমাবেশে সেই তথ্য আপনাদের সামনে রেখেছি। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, ব্রাবন রোড, নিউ সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, তারপর এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশে প্রবেশ করবেন কর্মী সমর্থকরা। শ্যামবাজার থেকেও একটি মিছিল আসবে, অর্থাৎ ধর্মতলা থেকে, শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, তারপর চাঁদনি চক হয়ে তারা যে সকল কর্মী সমর্থকরা রয়েছেন তারা সেই মিছিল নিয়ে যাবে ধর্মতলায়, অর্থাৎ 21শে জুলাইয়ের সমাবেশে। তারপরে আশুতোষ মুখার্জি রোড দিয়েও একটি মিছিল আসবে, তারপর শিয়ালদা স্টেশন থেকে এজিসি বোস রোড, মৌলালি ক্রসিং হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় প্রবেশ করবে আরও একটি মিছিল। অর্থাৎ প্রত্যেকটি জায়গা থেকে মিছিল গিয়ে প্রবেশ করবে ধর্মতলা সেই 21শে জুলাইয়ের মঞ্চের সামনে। বিভিন্ন ব্যবস্থা ইতিমধ্যেই সেখানে করা হয়েছে। লালবাজার তরফ সূত্রে যেরকম জানা যাচ্ছে যে যান নিয়ন্ত্রণ করা হবে, যদিও আগামীকাল রবিবার যানজট সেভাবে থাকবে না, তারপরেও সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে হাওড়া স্টেশনের সামনের ছবিটা আপনাদের সামনে রেখেছি। বিভিন্ন কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন, তাদের জন্য সেখানে স্বাগত জানানোর জন্য সেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তাদেরকে সেখানে স্বাগত জানানো হচ্ছে। তারপর তাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কর্মী সমর্থকদের জন্য বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হচ্ছে, তা সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে এই হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে। যদি কোনো যে সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে উপস্থিত হচ্ছেন হাওড়া স্টেশনে, আগামীকাল তৃণমূলের 21শে জুলাই সমাবেশ ধর্মতলায় চলছে জোর কদমে প্রস্তুতি। লোকসভা ভোটে বিপুল সাফল্য এবং তার পাশাপাশি 4 বিধানসভা উপনির্বাচনের সাফল্যের পর এই প্রথম সমাবেশ তৃণমূলের। এদিকে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মীরা। প্রত্যেকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।